আসসালামু আলাইকুম। এডমিশন টেস্ট হোক প্রাইভেট কিংবা পাবলিক অথবা যে কোনো পরীক্ষা, সেই পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের চেয়ে ইম্পর্ট্যান্ট কোনো কিছুই আসলে হয় না। যত ভালোই প্রস্তুতি থাকুক না কেন, আমরা যদি টাইম ম্যানেজমেন্ট করতে না জানি, সেক্ষেত্রে আমাদের কি হবে, আলটিমেটলি আমরা সেই লিমিটেড টাইমের ভিতরে পরীক্ষায় সব কিছু আনসার করতে পারবো না। আমি যদি সব জানি কিন্তু পরীক্ষায় প্রপারলি আনসার করে না আসতে পারি, সেক্ষেত্রে আমার কি জানাটার কোনো মূল্য আছে? না। সেই ক্ষেত্রে আমাদের আসলে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট করার ইজি ওয়ে কি? ইমাজিন করো আমাদের 100 কোয়েশ্চেন আছে, ঠিক আছে? এই 100 কোয়েশ্চেনের জন্য আমার সময় হচ্ছে 90 মিনিটস। এর মাঝে আমার ম্যাথ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ইংলিশ আছে, সব কিছু। সো আমি এভারেজে 100 কোয়েশ্চেনের জন্য 90 মিনিটসের টাইম পাইলাম। ধরো কত, এখানে আমরা 50 সেকেন্ডসের মতো টাইম পেয়ে যাচ্ছি 100 কোয়েশ্চেনের জন্য। সো এইটা হচ্ছে আমার অ্যাভারেজ টাইম। এই যে আমার 50 সেকেন্ড আছে, এটা হচ্ছে আমার অ্যাভারেজ টাইম। এখন অ্যাভারেজ টাইমের মাঝে কোয়েশ্চেন পাওয়ার পরে ধরো আমার এইখানে একটা কোয়েশ্চেনটা কী করা দরকার, অ্যাট ফার্স্ট ওভারলুক করা দরকার। কোয়েশ্চেনটাকে একবার ওভারলুক করা দরকার। এই ওভারলুক করতে আমার হয়তো সময় গেছে 5 মিনিট, ঠিক আছে? এই 5 মিনিটের মাঝে আমার আসলে কাজটা কি? এই 5 মিনিটের মাঝে আমার যেটা মেইন কাজ, সেটা হচ্ছে গিয়ে এই যে কোয়েশ্চেনটা আমি হাতে পাইছি, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি, ধরো আমার অ্যাট ফার্স্ট এখানে ইংলিশ আছে, আমরা ইমাজিন করে নিই এখানে আমাদের হচ্ছে ফিজিক্স আছে, এখানে আমাদের কেমিস্ট্রি আছে, এখানে আমাদের ম্যাথ আছে, ঠিক আছে? এখন এই যে আমাদের কোয়েশ্চেনটা আছে, ইংলিশের কোয়েশ্চেনগুলোর জন্য আমি ধরে নিলাম আমার 45 সেকেন্ড করে সময় লাগবে। সো আমার এখানে 20টা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? এখন আমার 20টা কোয়েশ্চেনের জন্য যে সময়টা দরকার, সেখানে আমার 15 মিনিট সময় আমি কাজে লাগাতে চাচ্ছি। এখন কোয়েশ্চেনটা নেওয়ার পরেই আমরা যখন দেখবো, তখন একবার কোয়েশ্চেনটা কি করব, 1 মিনিট সময় নিয়ে পুরো কোয়েশ্চেনটা পড়ে ফেলবো। কোয়েশ্চেনটা পড়ার পরে শুরু করছি, ওকে 1 নাম্বার, হ্যাঁ ঠিক আছে পারছি। 2 নাম্বার, হ্যাঁ পারছি। 3 নাম্বারে গিয়ে আমার ডাউট। আচ্ছা, 3 নাম্বারে আমি এখানে ম্যাক্স কত টাইম নষ্ট করতে পারি? 10 সেকেন্ড। এর বেশি সময় এখানে আমার নষ্ট করার কোনো সুযোগই নেই, ঠিক আছে? আমি এটা বাদ দিয়ে চলে গেলাম। 4, আমি দেখে একটু কনফিউজড। আচ্ছা, 4-এর পাশে একটা ডট দিয়ে রাখছি। 5, হ্যাঁ পারি। 6, পারি। এভাবে লাস্টে 20 নাম্বার কোয়েশ্চেনে যখন গেছি, পারি। এখন এই কোয়েশ্চেনটা আমার কত মিনিট সময় লাগলো? ম্যাক্স আমার এখানে সময় লাগতে পারে, আমি যদি এভাবে দাগাই তাহলে আমার ম্যাক্স সময় লাগতে পারে 10 মিনিট। 10 মিনিট সময়ের মাঝে আমার কি কোশ্চেনটার ইংলিশ কোশ্চেনের মোটামুটি আনসার করা শেষ। সো ইংলিশ কোশ্চেনের আনসার করার পরে আমি এইভাবে কারেক্ট আনসার দেখতে পাচ্ছি কতগুলো। আমার কারেক্ট আনসার হয়েছে, আমার ধরো ইংলিশের জন্য কারেক্ট আনসার আমি পাইছি হচ্ছে 20টার মাঝে এখানে 12টা, ঠিক আছে? 12টা। আর আমার মানে একটু কনফিউশন আছে হচ্ছে 5টাতে, আর 3টা আমি পারি না। ওই 3টা আমার আনসার করারই দরকার নেই, এই 3টা আমার আনসারের বাহিরে। এখন আমার কোয়েশ্চেনের টার্গেট হচ্ছে 12টা আর এই 5টা। আমার ইংলিশের জন্য বরাদ্দ সময় কতটুকু নিয়েছিলাম আমি? 15 মিনিট। এই 15 মিনিটের মাঝে আমার এখনো 5 মিনিট বাকি। এই 5 মিনিট আমি এইখানে ওভারলুক করলাম। এইখানে আমার 4 মিনিটে এইখান থেকে আমি আরও 4টা কোয়েশ্চেন আনসার করে ফেলছি। এখন আরেকটা যে কোয়েশ্চেন আছে এটাও রেখে দাও। এখানে কি আমার 15 মিনিট থেকে 13 মিনিট সময় গেল। এখন আমার আরও সময় কতটুকু আছে? সময় আমার বাকি আছে এখনও আরও 77 মিনিট, ঠিক আছে? আচ্ছা, এইবার আমার ফিজিক্সে আসি। ফিজিক্সে আবার সময় বেশি লাগবে। আমার 20টা কোয়েশ্চেনের জন্য সময় ধরলাম আমি 20 মিনিট। কত মিনিট? 20 মিনিট। সেম প্রসেসে আমি দাগাচ্ছি, পারি না, কনফিউশন হচ্ছে, দাগাচ্ছি, কনফিউশন হচ্ছে, এইভাবে আমি শেষ করলাম। তারপরে গিয়ে সেটা ফিজিক্সে দেখা গেল আমার কয়টা? ফিজিক্সে আমি এরকম পারছি হচ্ছে 15টা, আমার কনফিউশন আছে 2টা, আর হচ্ছে আমি পারি না হচ্ছে 3টা। তো এটাও বাদ। সো এইখানে আমি ফিজিক্সে গিয়ে সেটা এইভাবে আলটিমেটলি 15-16টার মতো আনসার করে ফেলছি। সেম প্রসেসে কেমিস্ট্রি, ম্যাথ, আদার যে সাবজেক্ট আছে, বায়োলজি বলো, আরও যা সাবজেক্ট তোমার থাকবে, ঠিক আছে, বাংলা যা আছে, জিকে যা আছে, মানে যা থাকবে, এই সাবজেক্টগুলো পুরো পরীক্ষাটা আমি এইভাবে যদি দিতে থাকি, টাইম ম্যানেজমেন্ট করতে করতে, এইভাবে দেখতে দেখতে আমার 90 মিনিটের মাঝে অ্যারাউন্ড দেখা গেল কত? 75 মিনিটস শেষ। 75 মিনিট শেষ। আমার হাতে সময় আছে 15 মিনিট। আমি 100টার মাঝে কোয়েশ্চেন আনসার করতে পারছি কয়টা? আমি 100টার মাঝে কোয়েশ্চেন আনসার করতে পারছি এইখানে 72টা, ঠিক আছে? 70-75টা এরকম করলাম, ঠিক আছে? ধরলাম 70-75। আমার হাতে সময় কতক্ষণ আছে? আরও 15 মিনিট আছে। এই 15 মিনিটে আমি টার্গেট করলাম কি, আমি আরও মিনিমাম এখানে 10টা কোয়েশ্চেন আনসার করব। এইবার
আমার যে টপিকগুলোতে প্রবলেম ছিল সেকেন্ড ধাপে করার পরেও আমি পারি নাই, থার্ড স্টেপে এই 15 মিনিটে আমি টার্গেট করব কি একটা কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন বা 6টা কোয়েশ্চেন বা 10টা কোয়েশ্চেন আমি যতটা ভালো আনসার করতে পারি। এরপরে গিয়ে দেখা গেল লাস্টে গিয়ে আমার টাইমার আছে 5 মিনিট, আমার বাকি আর কতক্ষণ 5 মিনিট। এই 5 মিনিট সময়ের আগে গিয়ে আমি দেখলাম আমার 85% কোয়েশ্চেন আনসার হয়েছে। এইবার এই 5 মিনিট সময়ে আমি 2টা-3টা কোয়েশ্চেন যা পারবো লিখে দিব। এরকম করে করতে থাকলে 85 to 90% কোয়েশ্চেন আনসার করতে আমাদের খুব একটা কষ্ট হবে না। কিন্তু যদি আমার সেই প্রপার টাইম ম্যানেজমেন্টটা না থাকে, আমি যদি আমার কোয়েশ্চেনের জন্য একটা লিমিটেশনস না রাখি, বা আমি যখন এইখানে 3 নম্বর কোয়েশ্চেনে আটকে পড়ছিলাম এইখানে যদি 2-3 মিনিট সময় নষ্ট করে ফেলি, আলটিমেটলি আমার কোনো লাভ আছে? লাভ নাই। আমার কিন্তু হাত থেকে টাইম চলে যাচ্ছে, দেখা গেছে আমি গিয়ে সেরা এই 70-75-এ গিয়ে সেরা আটকায় গেছি। সো আমার কিন্তু আলটিমেটলি কোনো সুযোগ নেই 80% ক্রস করার। কিন্তু যদি আমি টাইম ম্যানেজমেন্ট করে 3 স্টেপে ভাগ করি, 1 নাম্বার স্টেপে আমি কি করব, যা পারি কোয়েশ্চেন দেখার পরেই মনে হয়েছে আমি পারি, আনসার করে ফেলছি। সেকেন্ড স্টেপে এইখানে একসাথেই যাও, তখন তোমরা চাও না অনেক বেশি বাকি রেখে যাইতে। অনেক বেশি বাকি রেখে গেলে আবার আমাদের কি হবে, মাথায় একটা প্রেশার থাকবে যে আরে আমার তো পিছনে অনেকগুলো কোয়েশ্চেন বাকি। আচ্ছা, সেকেন্ড স্টেপে দেখো, একটু চেষ্টা করো, 45 সেকেন্ডে করে আসছো 10টা, 5টা 1 মিনিটে করো, 100 মিনিটে করো, তোমার কিন্তু টাইম কভার আপ হয়ে যাচ্ছে। সো কভার আপ যখন হয়ে গেছে তখন একটু সময় এখান থেকে বেঁচে যাচ্ছে। এখান থেকে 2 মিনিট 3 মিনিট সব সাবজেক্টে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট করতে করতে লাস্টে কিন্তু 15-20 মিনিট বা 10 মিনিট সময় হাতে থেকে যায়। সো যখন তুমি 2 স্টেপে আনসার করে যাবা, তোমার আলটিমেটলি দেখা যাবে 70 to 75% আনসার হয়ে গেছে। লাস্টে যে 10 বা 15 মিনিট আছে এখানে আরও 8টা-10টা কোয়েশ্চেন আনসার করা সম্ভব। তখন যখন 85% কোয়েশ্চেন বা 90% কোয়েশ্চেন তুমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কনফার্ম হয়ে দিবা, ওই বাকি 10% না দিলেও তোমার আহামরি কোনো লস নাই। কিন্তু যদি তুমি সব চেষ্টা করতে চাও, দেখবা 20-30% কোয়েশ্চেন আনসারই করতে পারতেছো না। কিন্তু দেখা গেল ওইখান থেকেই তুমি 30টা আনসার করলে 25টা কনফার্ম ছিল, এইখানে আনসার করছো 75টা পুরো পরীক্ষার টাইমে, কিন্তু ভুল হয়ে গেছে গিয়া 20টা। সো এই ভুল করার চাইতে সঠিকগুলো আনসার করে তারপরে আমাদের এক্সট্রা টাইমটুকু নিয়ে আমাদের যেখানে কনফিউশন হচ্ছে সেটাতে টাইম দেওয়াটা আমাদের জন্য বেটার অপশন। সো পরীক্ষার আগে অবশ্যই প্যাটার্ন তো জানোই পরীক্ষার, সো যেখানেই পরীক্ষা দিবা সেই পরীক্ষার টাইমটা ম্যানেজ করে প্রতিটা কোয়েশ্চেনের জন্য তোমার কতটুকু টাইম সেটা ফিক্স করে যাবা, এবং পরীক্ষার হলে যেটা সবচেয়ে ভালো পারো সেগুলো আগে দাগাও, যেটা একটু কম পারো একটু টাইম বেশি নিয়ে আগাও, আর যেটা একদমই পারো না, জীবনে কোনোদিন পড়োই নাই, এটা কেউই পারে না, ওটা হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পারে না, তার মানে ওইখানে আহামরি টাইম নষ্ট করার কিছু নাই, সেটাকে খুব সুন্দর করে তুমি স্কিপ করে আসতে পারো। যদি এইভাবে আনসার করে 80 to 85% আনসার করে আসো, তুমি শিওর থাকো যে তোমার এখানে 75% মার্ক চলে আসবে, কারণ তুমি যথেষ্ট প্রপারলি প্রিপারেশন নিয়ে গেছো এবং তোমার সর্বোচ্চ এফোর্ট দিয়েই পরীক্ষা দিছো। সো আশা করি তোমাদের সবার পরীক্ষায় ভালো হবে এবং টাইম ম্যানেজমেন্ট করতে পারবা। তোমাদের জন্য শুভকামনা।